আমরা এতদিন আমাদের তো 11 জন প্রার্থী, 11 জন প্রার্থীর মধ্যে আমি অভিযোগ করেছি একজনের নামে, এবং উনি অভিযোগটা তো সত্য ছিল, ডিম ছুঁড়েছে, অনেক কাজ করেছে, এবং তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। এবং যেটা অনলাইন মিডিয়ার মাধ্যমে গতকালকে যেটা বিএনপি করেছে, জামায়াত ইসলামের আমিরের উপরে অ্যাটাক করেছে এবং আমার উপরে অ্যাটাক করেছে, একটা অনলাইন সন্ত্রাস তারা গতকালকে রাতে, পুরো রাতে স্মিয়ার ক্যাম্পেইন তারা চালিয়েছিল। তা আমরা এগুলো সম্পর্কে ভীত নই। তারা অনেক শব্দ চয়ন করা, আমরা বেয়াদব, অর্বাচীন, অনেকগুলো গালি আমাদেরকে দিচ্ছে, আমরা ধৈর্য ধারণ করছি। তা আমরা এতদিন মানুষকে দেখানোর চেষ্টা করছি যারা প্রার্থী এর মধ্যে কার চেহারাটা কেমন। এখন আমরা প্রচার করব মানুষের আমি কেন ভালো, আমি মানুষের জন্য কি করব। আগামী 12 দিনের ক্যাম্পেইন, এটা আমাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজির মধ্যে ছিল। আমি কারো বিরুদ্ধে কখনো গালিগালাজ করি নাই, আমি কারো বিরুদ্ধে কখনো কটু কথা বলি নাই। যে যেটা করেছে তার মধ্যে আমি সেটা বলেছি। এখন একজন চুরি করে, আমি কি চোর বলবো না? আমি বলবো উনি হলো ভালো মানুষ, সেটা তো আমি বলতে পারি না। এটা জনগণের সামনে আমি এটা বলতে পারি না, এবং এটা আমার একটা কমিটমেন্টের জায়গা। মানুষ আমাকে বিচার করবে, এবং অনেকেই মনে করছে যে তারা ক্ষমতা দখল করবে। আমি মনে করি জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিব। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তারা যদি মনে করে এখানে একজন সৎ, দক্ষ, যোগ্য প্রার্থী প্রয়োজন, তারা আমাকে ভোট দিবে। আর যদি তারা মনে করে অন্য কাউকে প্রয়োজন, সেটাও তারা বাছাই করবে। জনতার রায় ইনশাল্লাহ আমরা মাথা পেতে নিব। অভিজ্ঞতার যেমন হলো মূল্য রয়েছে, আবার এই অভিজ্ঞতার কারণে কেউ যদি ব্যর্থ হয়, অর্থাৎ আপনি 20-30 বছর একটা জায়গায় 20-30 বছর একটা জায়গায় আপনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং এলাকার কোনো পরিবর্তন করেন নাই, তাহলে বোঝা যাচ্ছে আপনি ফেইলড। অর্থাৎ বাংলাদেশ স্টেট এবং ঢাকা এখানে অভিজ্ঞতার একটি বিষয় এসেছে। অভিজ্ঞতায় গণপূর্তের মন্ত্রণালয় ছিল, আরো অনেক জায়গায় এখানে অনেকেই ছিল, কিন্তু তারা সেই জায়গাটা বাস্তবায়ন করতে পারে নাই, তারা ব্যর্থ। নতুনরা এসেছে, তাদের সেই সুযোগটা দিতে হবে। যে ব্যর্থ তাকে আপনি কেন আবার সুযোগ দিবেন? রাজপথে ব্যর্থ, দুর্নীতি কমানোতে ব্যর্থ, চাঁদাবাজি, সন্ত্রাসী কমানোতে যখন কেউ ব্যর্থ হয়, আপনি ওই মানুষকে কেন আবার সুযোগ দিবেন? আমরা মনে করি নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমরা যখন ভবিষ্যতে না পারবো, তখন আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তো যারা এতদিন ক্ষমতায় ছিল, তাদেরকে তো আপনার বিচারের কাঠগড়ায় এখনো দাঁড় করার নেই। তো ব্যর্থ মানুষ যারা, তাদের নিয়ে আমরা কেন আবার নতুন করে স্বপ্ন দেখবো? আমাদের বিশেষ করে মা এবং বোনেরা মার্কেট করতে যখন যায়, এবং ভাইয়েরা স্কুল কলেজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা এখানে ঠিক নাই। ইনশাল্লাহ আমরা ঢাকা 8কে একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলবো, যাতে কারো নাকে ময়লা দুর্গন্ধ যেতে না হয়। আমরা সব কিছু সুন্দরভাবে নিয়ে আসব। এবং সিটি কর্পোরেশন অনেক জায়গায় ময়লার হলো গ্যারেজ বানাতে চাচ্ছে, কিন্তু দখলদাররা সেটা দিচ্ছে না। আবার হলো ময়লার যে বাসা থেকে যে ময়লাটা নিয়ে যাওয়া হয়, এটা একটা চক্রের মাধ্যমে চলে। আমরা সেই চক্রটাকে ভেঙে দিব, তখন দ্রুত ময়লা নেওয়া হবে, সেখানে কোনো ঝামেলা পড়বে না, সিটি কর্পোরেশনের অ্যাক্সেসটা বেশি থাকবে। এখন তো ময়লা নিয়ে টেন্ডার হয়, বাণিজ্য হয়, এগুলো নিয়ে ঝগড়া হয়, এটা আর থাকবে না। যখন ওই চক্রটা ভেঙে দেওয়া হবে, এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনা আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। আর সবচেয়ে ভালো মানে যেটা আমি পরিশেষে বলতে চাই, আমি খুবই সহজ সরল মানুষ, এবং আমি সব কথাই স্পষ্টভাবে বলে দিই। তো আমি রাজনীতির এত মারপ্যাচ বুঝি না। আমি যখন সংস্কার কমিশনে একদিন গিয়েছিলাম, তো ভিতরে অনেক রাজনীতিবিদ কথা বলতেছিল, তা আমি ওইটাই বাহিরে এসে বলছি। তো ওই রাজনীতিবিদ যারা ছিল, বর্ষিয়ান রাজনীতিবিদ যারা 50 বছর রাজনীতি করে, জিজ্ঞেস করলাম, ভাই ভিতরে আপনি এক কথা বললেন, বাহিরে আপনি আরেক কথা বলতেছেন, জনগণের নেই কেউ। বললো যে এটাই রাজনীতি, তুমি দ্রুত এটা শেখার চেষ্টা করো। তা আমি আসলে এটা হইতে পারবো না। আমি রাজনীতির যেটা ভিতরে, যেটা বাহিরে, যেটা যেটা সাদা ওইটাকে সাদা বলবো, যেটা কালো ওইটাকে কালো বলবো। জনগণের কাছে আপনাদের নিকট আহ্বান, যে আপনারা কোনো ক্যাম্পেইনের কাছে, কোনো বিভিন্ন যারা এতদিন ধরে নষ্ট রাজনীতি করছে, এগুলো আপনারা নেবেন না। যারা সৎ, দক্ষ, যোগ্য, তাদের কথাগুলো আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা যদি ভালো করতে পারি তাহলে আবার দিবেন, আর যদি না পারি আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন, সমস্যা নেই।